সো ডট ডট দ্যাট অর্থাৎ এতই যে অর্থাৎ স ডট ডট দ্যাট এটা একটি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এই স ডট ডট দ্যাট দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করব সেটা আমি এখন দেখিয়ে দেব। যেমন এখানে একটি বাক্য দেখা যাচ্ছে, হি ওয়াজ ভেরি পুয়ার, সে ছিল খুবই গরিব। হি কুড নট বাই দ্য ফুড, সে খাবার কিনতে পারতো না। দুইটা বাক্য, সে ছিল খুবই গরিব, সে খাবার কিনতে পারতো না। যদি আমি এই বাক্যটাকে একই বাক্য বানাই, অর্থাৎ এই বাক্যটাকে যদি আমি যোগ করি, একসাথে করি, তাহলে আমি বলবো সে এতই গরিব যে সে খাবার কিনতে পারতো না। তখন আমরা লিখব হি, এরপরে লিখব ওয়াজ। হি ওয়াজ, যে ভেরি জায়গায় এখানে লিখব সো, হি ওয়াজ সো। এরপরে পুয়ার, এই পুয়ার শব্দটা দোষগুণ বোঝাচ্ছে, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। হি ওয়াজ সো পুয়ার, সাবজেক্ট হি, এরপরে ভার্ব ওয়াজ, এরপরে ভেরি জায়গায় সো, পুয়ার মানে অ্যাডজেক্টিভ, হি ওয়াজ সো পুয়ার। আর এখানে দুইটা বাক্য যুক্ত করার জন্য ফুল স্টপ তুলে এখানে লিখব দ্যাট, হি ওয়াজ সো পুয়ার দ্যাট। এরপরে আবার সাবজেক্ট, কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে দুইটা ক্লজ হবে, অর্থাৎ দ্বিতীয় ক্লজের সাবজেক্ট দ্যাট হি। এরপরে আমাদের এখানে আমরা লিখব প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান, আর পাস্ট টেন্স থাকলে কুড। এখানে কুড নট যেহেতু পাস্ট টেন্স, হি ওয়াজ সো পুয়ার দ্যাট হি কুড নট, সাবজেক্টের পরে কুড নট, এরপরে ভার্ব বাই দ্য ফুড, অর্থাৎ হি ওয়াজ সো পুয়ার দ্যাট হি কুড নট বাই দ্য ফুড। তাহলে প্রথমে সাবজেক্ট হি, এরপরে ভার্ব, এরপরে সো, এরপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এরপরে দ্যাট, এরপরে আবার সাবজেক্ট, এরপরে ক্যান নট, কুড নট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শেষ পর্যন্ত আমরা লিখব। যেমন আমরা একটা বাক্য এখানে ফলো করছি, যেমন এখানে লেখা আছে 2 নম্বর বাক্য, যেটা দি সেলর ওয়ার ভেরি থার্স্টি, নাবিকরা ছিল খুবই তৃষ্ণার্ত। দে কুড নট স্পিক, তারা কথা বলতে পারেনি। এখন এই বাক্য যদি আমি সদের দিয়ে আমি যুক্ত করি, নাবিকরা ছিল খুবই তৃষ্ণার্ত, আমি বলবো নাবিকরা ছিল এতই তৃষ্ণার্ত যে তারা কথা বলতে পারেনি। নাবিকরা বলতে দি সেলার্স, দ্য সাবজেক্ট, দি সেলার্স, SAILOR দি সেলর, কারণটা ভুল হয়ে যায়, SAILO দি সেলার্স, এরপরে বলবো ওয়ার, দি সেলর ওয়ার ভেরি থার্স্টি, জায়গায় বলবো আমরা সো থার্স্টি, থার্স্টিটা হলো অ্যাডজেক্টিভ, দুষ্গুণ প্রকাশ করতেছে, অর্থাৎ দি সেলর ওয়ার সো থার্স্টি। এরপরে ফুল স্টপ উঠায় লিখবো আমরা এখানে দ্যাট, এখানে দ্যাট সো থাকলেই আমরা যখন দ্বিতীয় অংশ বলবো তখন দ্যাট দিয়ে শুরু করতে হবে, দ্যাট, এরপরে আবার সাবজেক্ট দ্যাট দে কুড নট স্পিক, ক্যান নট বা কুড নট, দে কুড নট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ক্যান নট, কুড নট, এগুলো সাধারণত মোটর অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ দি সেলর্স ওয়ার সো থার্স্টি, সেলররা ছিল এতই তৃষ্ণার্ত যে তারা কথা বলতে পারেনি, দে কুড নট স্পিক। একইভাবে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর বাক্য লেখা আছে, দি ওয়াটার ওয়াজ ভেরি সল্টি, পানি ছিল খুবই লবণাক্ত। আই কুড নট, এখানে সল্টি, আই কুড নট ড্রিঙ্ক ইট বলে ফেলি, আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি এটা পান করতে পারিনি। আমি আনসার এখানে সদার যদি আমি ইউজ করি তাহলে বলবো পানি ছিল
এতই লবণাক্ত যে আমি এটা পান করতে পারিনি। পানি মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য দি ওয়াটার বলা হচ্ছে। দি ওয়াটার ওয়াজ ভেরি সল্টি জায়গায় আমরা বলবো সো সল্টি। পানি ছিল এতই লবণাক্ত, SLT ওয়াই। পানি ছিল এতই লবণাক্ত, ভেরি জায়গায় আমরা স বলবো সো সল্টি। এরপরে ফুল স্টপ উঠায় এখানে লিখবো দ্যাট, যেহেতু জয়েনিং করতেছি, যুক্ত করতেছি দ্যাট। এরপরে যে আমি পান করতে পারিনি, আই কুড নট, দ্যাট আই কুড নট, আমরা এখানে আলাদা করে ফেলি। আই কুড নট drink it. I could not drink it. The water was so salty that I could not drink it. তাহলে আমি এখানে প্রথমে সাবজেক্ট লিখলাম দি ওয়াটার, উঠে নাই। দি ওয়াটার ওয়াজ সো সাবজেক্ট প্লাস ভার্ব যেটাই বসে পাস্ট টেন্স হিসেবে এখানে ছিল হিসেবে ওয়াজ। এরপরে সো প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এরপরে দ্যাট, এরপরে আবার সাবজেক্ট, এরপরে ক্যান নট, কুড নট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো বা বাকি যা অংশ থাকে সেটা আমরা লিখবো। তাইলে আমি এখানে 5টা বাক্য সলিউশন করে দিব, বা এগুলা কয়েকটা নিজেরা এক্সারসাইজ করলে হাতে চলে আসবে। দি বক্স ইজ ভেরি হেভি, বক্সটা ছিল খুবই ভারী। আমি এখানে বক্সটা ছিল খুবই ভারী, যে সদরে নিয়ে যাই আমি বলবো দি বক্স হলো সাবজেক্ট, দি বক্স, এরপরে বলবো ইজ। ভেরির জায়গায় বলবো আমরা সো হেভি, বক্স ইজ সো হেভি। দ্যাট যুক্ত করার জন্য বলবো দ্যাট। এরপরে যে আবার সাবজেক্ট লিখতে হবে, এখানে সাবজেক্ট আনতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে আবার সাবজেক্ট থাকবে দ্যাট আই কুড নট। এরপরে ভার্ব, এখানে বহন করতে পারি নাই হিসাবে আই কুড নট ক্যারি ইট, বক্সটা ছিল এতই ভারী যে আমি এটা বহন করতে পারিনি। এখানে একটু ব্যতিক্রম আছে, এটা খেয়াল করতে হবে। 5 নম্বর বাক্য যেটা আছে, I saved a very small amount. I could not buy a nice gift. আমি জমিয়েছিলাম, সঞ্চয় করেছিলাম খুবই ক্ষুদ্র একটা অ্যামাউন্ট, ক্ষুদ্র একটা পরিমাণ। I could not buy a nice gift. আমি সুন্দর গিফট কিনতে পারিনি। আমি বলবো এখানে আনসারের জন্য আমি বলবো প্রথমে আমি সাবজেক্ট দিলাম আই, এরপরে আমি জমিয়েছিলাম I saved। এখানে যেটা বা পার্টিকেল যেটা, এটা লাস্ট নাউনের আগে চলে যায়, এটা খেয়াল রাখতে হবে। যেটা আমরা এটা পরে লিখবো, আমি বলবো আই সেভ, ভেরির পরিবর্তে লিখবো সো স্মল। এখানে অ্যাডজেক্টিভটা এখানে বসবে সো স্মল। এরপরে বলবো অ্যান অ্যামাউন্ট, এটা খেয়াল রাখতে হবে। অ্যামাউন্ট লিখবো কিন্তু এর আগে এন দিতে হবে, যেহেতু অ্যামাউন্ট উচ্চারণ করতে ভাওয়েল চলে আসে, এই জন্য এন দিছি। এটা আই সেভড বলতে পারবো না আগে, আই সেভড সো স্মল, এরপর এন অ্যামাউন্ট দ্যাট আই কুড নট বাই, আই সাবজেক্ট আই কুড নট বাই, আমি কিনতে পারি নাই নাইস গিফট, যে আমি একটা নাইস গিফট কিনতে পারি নাই, আমি সুন্দর গিফট কিনতে পারি নাই। তাহলে আমরা সদের যে স্ট্রাকচারটা আমরা পেলাম, অর্থাৎ স্ট্রাকচারটা হলো আমরা মূলত বলতে পারি প্রথমে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্ট লেখার পরে সাবজেক্টের পরে আমরা যে ভার্ব যেটাই আসে অর্থ অনুযায়ী সে ভার্ব আমরা লিখব। এখানে আমরা ভার্ব লিখব, ভার্ব যেটা আসে সাবজেক্টের পরে ভার্ব সবসময়ই বসে, সাবজেক্ট প্লাস ভার্ব।
এরপরে মূলত আমরা যেটা লিখি, আমরা স লিখি। স লেখার পরে এইখানে আমরা দুষ্গুণ জাতীয় যে শব্দটা, অ্যাডজেক্টিভ থাকতে পারে অথবা অনেক সময় অ্যাডভার্ব থাকতে পারে। অ্যাডজেক্টিভ হলো ভার্বের দুষ্গুণ, আর অ্যাডজেক্টিভ হলো নাউনের দুষ্গুণ, আর অ্যাডভার্ব হলো ভার্ব বা অ্যাডজেক্টিভের দুষ্গুণ, দুষ্গুণ জাতীয় শব্দ। তাহলে অর্থাৎ আমরা এখানে লিখব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এরপরে সংশ্লিষ্ট কিছু থাকলে আমরা এখানে লিখতে পারি, যা থাকবে। এরপরে আমরা লিখব একটা অংশ যখন যোগ করব, এই যোগের এই জায়গায় আমরা লিখব দ্যাট প্লাস আবার নতুন করে আরেকটা সাবজেক্ট আমরা লিখব সাবজেক্ট প্লাস আমরা এখানে লিখব ক্যান নট। প্রেজেন্টেশনের সময় আমরা লিখব ক্যান নট, আর যদি এটা বাক্যটা পাস্ট টেন্স হয় তাই আমরা লিখব কুড নট। আমরা লিখব কুড নট লেখার পরে মূলত আমরা আবার ভার্ব লিখব। ক্যান নট কুড নট আমরা যেটাই লিখি পরবর্তীতে যে ভার্বটা বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। প্রেজেন্ট ফর্মকে আমরা বলি ভার্বের 1 নাম্বার ফর্ম আমরা লিখব, প্রেজেন্ট ফর্ম প্লাস আর যদি বাকি কিছু থাকে সেটা আমরা লিখব। তাহলে আমরা সদেরটির স্ট্রাকচারটা আমরা পেয়ে গেলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো, এরপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এরপরে কিছু থাকলে অর্থপূর্ণ কিছু থাকলে আমরা লিখব। এরপর দ্যাট লেখার পরে আবার সাবজেক্ট, ক্যান নট কুড নট, আবার ভার্ব। মোটামুটি আমরা আসলে এভাবে স্ট্রাকচার মুখস্থ থাকে না, কিন্তু কিছু বাক্য যদি আমাদের চর্চা করে ফেলি তো অত মাথায় এগুলা চলে আসে। অর্থাৎ সো আর দ্যাট, সোটা বসে অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের আগে, আর দ্যাটটা বসে আর একটা অংশ যখন শুরু হয়। এখন এই সব আমরা স্ট্রাকচারটা অনুসরণ করে আমরা নিচের যে কয়টা সব বাক্য দিলাম এখানে, এগুলা নিজেরা চেষ্টা করে কমেন্টে আমরা লিখতে পারি। আমি বাক্যগুলো পড়ে শোনাচ্ছি। যেমন লেখা আছে, হি ইজ ভেরি ডিসঅনেস্ট, হি ক্যান নট স্পিক দ্য ট্রুথ। সে খুবই অসৎ, সে সত্য কথা বলতে পারে না। এরপরে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং ম্যাটার, এটা খুবই মজার বিষয়। আই ক্যান নট ওভারলুক ইট, আমি এটা না দেখে পারি না। দি ডে ইজ ভেরি হট, দিনটা ছিল খুবই হট। ওয়ান ক্যান নট গো আউট, এজন্য বাইরে যেতে পারে না। তাহলে আমাদের এভাবে স্ট্রাকচারালি কিছু বাক্য আমাদের যে আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে মোটামুটি ইংরেজি অনেকটা হেল্প হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সাথে থাকার জন্য।